বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তার প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, তুরস্ক ও পাকিস্তান। গত বৃহস্পতিবার ডক্টর ইউনূস ও অন্য উপদেষ্টারা শপথ গ্রহণ করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন বার্তা এবং সংবাদ মাধ্যমে এ দেশগুলো বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানিয়েছে চীন। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তাদের মুখপাত্র একথা জানান। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে চীন অবহিত এবং তারা এই সরকারকে স্বাগত জানিয়েছে। চীন অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং দেশটির জনগণ তাদের মঙ্গলের জন্য যে পথ বেছে নিয়েছে তার প্রতি শ্রদ্ধাশীল। আমরা ভালো প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশের জনগণের পাশে থাকতে চাই। গত বৃহস্পতিবার রাত ৯টা ৪৮ করা পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভেচ্ছা। আমরা আশা করি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তিনি আরও বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তারা গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের যে কাজ করবেন তাতে ইইউ সহায়তা করবে। এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান। তিনি দুই দেশের সম্পর্ককে আরও গভীরে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বার্তা জানান। এতে তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রাণ ঢালা অভিনন্দন। তিনি বাংলাদেশকে সাফল্যের সঙ্গে একটি সুষ্ঠু ও মঙ্গলময় ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন এই আশাবাদ প্রকাশ করছি। আমি তার সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আশা করব আগামী দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের অংশীদারি আরও গভীরে পৌঁছাবে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি আমিন এরদোগান। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি জানায়, গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করার পর ডক্টর ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোগানের স্ত্রী আমিন। এতে তিনি বলেন, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের ডক্টর ইউনূসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা ও শান্তি দেবে।